আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশের দুজন জনপ্রিয় চিত্র পরিচালক সাফিউদ্দিন সাফি এবং রকিবুল আলম রকিব পরিচালিত সকল সিনেমার তালিকা। চিত্র পরিচালক সাফিউদ্দিন সাফি সাহেবের জন্ম 1967 সালে ব্রাহ্মণবাড়িয়াতে। চলচ্চিত্রে ওনার গুরু হচ্ছেন দেলোয়ারজান ঝন্টু। তিনি দেলোয়ারজান ঝন্টু সাহেবের সহকারী পরিচালক হিসেবে বেশ কিছু সিনেমাতে কাজ করেছেন। ক্যারিয়ারের শুরুর দিকে তিনি আরেকজন পরিচালক ইকবাল সাহেবের সাথে যৌথভাবে সাফি ইকবাল নামে বিভিন্ন সিনেমা নির্মাণ করেছেন। পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 2005 সালে গাদ্দারি সিনেমার মাধ্যমে। এটাতে অভিনয় করেছিলেন মান্না, পূর্ণিমা এবং ওমর সানি। একই বছর মুক্তি পায় তার আরেকটি সিনেমা ডেঞ্জার 7। এটাতে অভিনয় করেছিলেন আমিন খান, পূর্ণিমা, মেহেদী এবং ঝুমকা। 6 মুক্তি পায় 7 খুন মাফ। এটাতে ছিলেন আমিন খান, শাকিব খান, মনিকা এবং নদী। একই বছর মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা চোর চোর। অভিনয় করেছিলেন আমিন খান, নদী, মেহেদী, কাবিলা, আফজাল শরীফ সহ আরো অনেকে। 2006 মুক্তিপ্রাপ্ত সিনেমা মাথা নষ্ট। এটাতে অভিনয় করেছিলেন মান্না এবং নূপুর। 2007 মুক্তি পায় তেজি মেয়ে। এটাতে ছিলেন পলি, শায়লা, অমিত হাসান এবং প্রিন্স। একই বছর মুক্তি পায় তোমার জন্য মরতে পারি। এটাতে অভিনয় করেছিলেন শাকিব খান, অপু বিশ্বাস, আহমেদ শরীফ সহ আরো অনেকে। 7 মুক্তিপ্রাপ্ত সিনেমা মেশিন ম্যান। অভিনয় করেছিলেন মান্না, মৌসুমী, অপু বিশ্বাস এবং ড্যানি সিডাক। 2008 মুক্তি পায় বড় ভাই জিন্দাবাদ। এটাতে ছিলেন রুবেল, আমিন খান এবং নিপুণ আক্তার। 2009 মুক্তি পায় ও সাথীরে। অভিনয় করেছিলেন শাকিব খান, অপু বিশ্বাস এবং বাপ্পারাজ। 2010 মুক্তি পায় আমার বুকের মধ্যিখানে। এটাতে ছিলেন শাকিব খান, অপু বিশ্বাস এবং রেসি। একই বছর মুক্তিপ্রাপ্ত সিনেমা প্রেম মানে না বাধা। এটাতে ছিলেন শাকিব খান, অপু বিশ্বাস এবং সোহেল রানা। এটা ছিল সাফিউদ্দিন সাফি এবং পরিচালক ইকবাল অর্থাৎ সাফি ইকবালের যৌথ পরিচালনা নির্মিত সর্বশেষ সিনেমা। তারপর 2012 সাল থেকে তিনি সাফিউদ্দিন সাফি নামে একাই সিনেমা নির্মাণ শুরু করেন। ভারতে মুক্তিপ্রাপ্ত তার সিনেমাটির নাম হচ্ছে ঢাকার কিং। এটাতে অভিনয় করেছিলেন শাকিব খান, অপু বিশ্বাস এবং নিপুণ। 13তে মুক্তি পায় প্রেম প্রেম পাগলামি। অভিনয় করেছিলেন বাপ্পি চৌধুরী এবং আঁচল আঁখি। একই বছর মুক্তিপ্রাপ্ত সিনেমা পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী। এটাতে অভিনয় করেছিলেন শাকিব খান, জয়া আহসান এবং আরিফিন শুভ। 2014তে মুক্তি পায় ভালোবাসা এক্সপ্রেস। এটাতে ছিলেন শাকিব খান, অপু বিশ্বাস এবং মিশা সওদাগর। একই বছর মুক্তি পায় ফাদ দ্য ট্র্যাপ। এটাতে অভিনয় করেছিলেন শাকিব খান, আঁচল আঁখি এবং অমিত হাসান। 2014তে মুক্তিপ্রাপ্ত সিনেমা হানিমুন। অভিনয় করেছিলেন বাপ্পি চৌধুরী এবং মাহিয়া মাহি। 2015তে মুক্তি পায় বিগ ব্রাদার। এটাতে ছিলেন মাহিয়া মাহি, শিপন মিত্র এবং ড্যানি সিডাক। 2015তে মুক্তিপ্রাপ্ত সিনেমা ওয়ার্নিং। এটাতে ছিলেন আরিফিন শুভ, মাহিয়া মাহি এবং রুবেল। 15তে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা ব্ল্যাক মানি। এটাতে ছিলেন সাইমন সাদিক, কেয়া এবং মৌসুমী হামিদ। 2016তে মুক্তি পায় পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2। এটাতে ছিলেন শাকিব খান, জয়া আহসান, ইমন এবং মৌসুমী হামিদ। 17তে মুক্তি পায় মিসড কল। এটাতে ছিলেন বাপ্পি চৌধুরী, মুগ্ধতা, মিশা সওদাগর এবং বাপ্পারাজ। এটা হচ্ছে সাফিউদ্দিন সাফি পরিচালিত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। সাফিউদ্দিন সাফি পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 23টি। ওনার বর্তমান বয়স হচ্ছে 59 বছর। তারপর রয়েছেন চিত্র পরিচালক রকিবুল আলম রকিব। ওনার চলচ্চিত্রে শুরু হয় মূলত সিদ্দিক জামাল নান্টু সাহেবের সহকারী পরিচালক হিসেবে। তিনি সর্বপ্রথম রাজার ভাই বাদশাহ সিনেমাতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। একক পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 2002 সালে তসনস সিনেমার মাধ্যমে। এটাতে অভিনয় করেছিলেন রুবেল, শাহনাজ, মেহেদী, রাজীব সহ আরো অনেকে। 2005 মুক্তি পায় সদরঘাটের কুলি। এটাতে অভিনয় করেছিলেন রুবেল, মনিকা, শানু সহ আরো অনেকে। 2006 মুক্তি পায় দজ্জাল শাশুড়ি। এটাতে ছিলেন রিনা খান, মৌসুমী, ফেরদৌস এবং ইরিন জামান। 2007 মুক্তি পায় দাঙ্গা দমন। অভিনয় করেছিলেন রুবেল, রত্না, মেহেদী এবং ঝুমকা। একই বছর মুক্তি পায় আরেকটি সিনেমা স্টেশনের রংবাজ। এটাতে ছিলেন আমিন খান, শাকিল খান এবং নিশো। 2008 মুক্তি পায় শ্রেষ্ঠ সন্তান। এটাতে ছিলেন মান্না, পপি, প্রিন্স, মিশা সওদাগর সহ আরো অনেকে। 2008 মুক্তি পায় চাকরের প্রেম। অভিনয় করেছিলেন আমিন খান, অহনা, আলমগীর কবরী এবং একটি ছোট্ট চরিত্রে নায়ক মান্না। 2008 মুক্তি পায় অবাধ্য সন্তান। এটাতে ছিলেন আমিন খান, অমিত হাসান, সাদি, আলিরাজ সহ আরো অনেকে। 2010 মুক্তি পায় প্রেমিক পুরুষ। এটাতে ছিলেন শাকিব খান, অপু বিশ্বাস এবং রোমানা। 11তে মুক্তি পায় নষ্ট জীবন। অভিনয় করেছিলেন মান্না, নদী, প্রিন্স, ওমর সানি সহ আরো অনেকে। এটাই মূলত মান্না ভাই অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। একই বছর মুক্তি পায় তার একটি সিনেমা দারোয়ানের ছেলে। এটাতে ছিলেন কাজী মারুফ, সাহারা এবং মিশা সওদাগর। 2013তে মুক্তি পায় প্রেমিক নাম্বার 1। এটাতে অভিনয় করেছিলেন শাকিব খান, অপু বিশ্বাস এবং নিপুণ আক্তার। 14তে মুক্তি পায় প্রেম করব তোমার সাথে। অভিনয় করেছিলেন আনিসুর রহমান মিলন, জাকিয়া বাড়ি মমো এবং জায়েদ খান। 2015তে মুক্তি পায় নগর মাস্তান। এটা ছিলেন পরিমণি, শাহরিয়াজ, জায়েদ খান, রাফসান সহ আরো অনেকে। 2017তে মুক্তি পায় মাস্তান পুলিশ। অভিনয় করেছিলেন কাজী মারুফ, বিন্দিয়া এবং রকিবুল আলম রকিব নিজেই। তারপর 2022 মুক্তি পায় ভাইয়ারে। অভিনয় করেছিলেন রাসেল মিয়া, জারা, এলিনা শাম্মী সহ আরো অনেকে। 2023 মুক্তি পায় কথা দিলাম। এটাতে ছিলেন কেয়া এবং জামশেদ শামীম। 2025 মুক্তি পায় গোয়ার। এটাতে অভিনয় করেছিলেন রাসেল মিয়া, ফাল্গুনী রহমান, জলি, মিশা সওদাগর সহ আরো অনেকে। এটা হচ্ছে রকিবুল আলম রকিব পরিচালিত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। রকিবুল আলম রকিব পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 19টি।
এরপর আর কোন কোন নির্মাতা বা নায়ক নায়কদের সিনেমার তালিকার ভিডিও দেখতে চান আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।